এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো। অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে, এমন তথ্য জানার পর থানায় জিডি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা থানায় একটি জিডি করি। জিডি করার পর গত রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এই আইনজীবী জানান, আমি থানায় জিডি করার আগেই আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা, কারণ তাদের থেকে আমি হুমকির তথ্য পেয়েছি। রাষ্ট্র আমাকে বাঁচাতে চায় কিনা সে প্রশ্ন এখন দেখা দিয়েছে। ব্যারিস্টার সুমন আরো বলেন, আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি জিডি করেছি। এখন দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মৃত্যুর ভয় আমি করি না, কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে আমি চিন্তা করি। রাজধানীর শেরেবাংলানগর থানায় করা সাধারণ ডায়েরিতে সুমন উল্লেখ করেছেন, বৃহস্পতিবার ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক 2টার সময় আমার নির্বাচনী এলাকা চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সহকারীর মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত 3 দিন আগে 4-5 জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন। তখন আমি ওসির কাছে ওই অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন। এই পদ থেকে তিনি 2012 সালের 13ই নভেম্বর পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান সুমন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ 4 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন ব্যারিস্টার সুমন।